রথযাত্রার মধ্যে দিয়ে শুভ সূচনা হয়ে গেল দেবী দুর্গার। দেবী দুর্গার সূচনা করে নিল খুঁটি পুজোর মধ্যে দিয়ে তিলজলা অধিবাসী বৃন্দের মহিলা বৃন্দ দুর্গোৎসব কমিটি। তাদের পুজোর আজ খুঁটি পুজো হয়ে গেল। পবিত্র রথের দিন তারা মা দুর্গার আগমন ঘটিয়ে খুঁটি পুজো করে নিল। হাতে গোনা আর মাত্র কয়েকটি দিন, তারপরেই আসবে মা। আর তার জন্যই তিলজলা অধিবাসী বৃন্দ মহিলা বৃন্দ দুর্গোৎসব কমিটি রথের দিন খুঁটি পুজো করে নিল। দেখুন তারই এক ঝলক। প্রথমেই সারা ভারতবর্ষের প্রত্যেক ভারতবাসীকে জগদ্ধাত্রী পুজোর অনেক অনেক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন। আজকে জগন্নাথ পুজো আছে, রথ বেরিয়েছে, সারা পশ্চিমবাংলায় আমরা দেখছি তো যাত্রাটা পূরণ হচ্ছে। যারা বলতেন বাংলায় পুজো করতে দেওয়া যায় না, তারা বাংলার কালচারই বুঝেননি, তারা বাংলার মানুষকে চিনেন না, তারা বাংলার উৎসবের মধ্যে সমস্ত ধর্মজাতি লগ্ন লোকেদের একসঙ্গে কিভাবে নিয়ে চলা যায় সেটা জানেন না, শুধু রাজনীতি করতে আসেন, নিজের দোকান চমকাতে আসেন। আজকে আমরা রথ চালাচ্ছি, আবার খুঁটি পুজোও করছি। আগাম দুর্গা পুজোকে কেন্দ্র করে আমাদের সারা এলাকা ধরে শান্তিপূর্বকভাবে যেইভাবে দুর্গা পুজো মানানো যায় তার জন্য আজকে আমাদের এই অঞ্চলের মানুষের এখানে আজকে খুঁটি পুজো দেওয়া হয়েছে। তার সঙ্গে এই যে ঘাটটা দেখছেন, এই ঘাটের এই জায়গাটাকে এখানকার এলাকার মানুষ, বিশেষ করে কাকুলি দিয়ে আমাদের মহিলা তৃণমূল কংগ্রেসের ভাইস প্রেসিডেন্ট, ওনার উদ্যোগে এই আই লাভ 66 তৈরি করা হয়েছে। তাহলে গরমকালে গরমের সময় এখানে মানুষ একটু বসতে পারে। এই জায়গায় আগে ঝেলা ফেলা হতো, এখানে নোংরা পরিস্থিতির মধ্যে ছিল, সেটা একটা সুন্দর চিন্তাভাবনায় ওনার ছেলে এই জায়গাটাকে করে দিয়েছেন। তার জন্য আমি সমস্ত এলাকাবাসীর দিকে থেকে কাকুলি মণ্ডলকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। ছট পুজোর জন্য খুব ভালো ব্যবস্থা পাওয়া হয়, মানুষ পরিষেবা পেতে পারবে সব রকমের। সারা পশ্চিমবাংলায় ছট পুজো হবে, আবার মহরমও হচ্ছে। তো আজকে থেকে মহরমের যাকে বলা যায় 1 তারিখ স্টার্ট হয়ে গেছে। তাহলে একদিকে আমরা দেখছি যারা রাম মন্দির করেছেন তাদেরকে ওখানকার মানুষ কিভাবে আজকে আশীর্বাদ করেছেন, আর একদিকে যারা আমাদের কাছে অভিযোগ করতেন যে পশ্চিমবাংলায় হিন্দুদেরকে পুজো করতে দেওয়া হয় না, পশ্চিমবাংলায় হিন্দু ভাই বোনেরা ঠিক করে জানেন কারা পুজো করেন, কারা শুধু ভগবানকে সামনে রেখে শুধু রাজনীতি করেন। উৎসব সবার, ধর্ম নিজের নিজের উৎসব সবার। আমরা সমস্ত ধর্মলগ্ন জাতির মানুষ, আমাদের মুখ্যমন্ত্রীর এইটাই নির্দেশ রয়েছে যে আমরা সবাই একটা পরিবার। পশ্চিমবাংলায় যেই মানুষই থাকেন আমরা একটা পশ্চিমবাংলার পরিবারের মতন আছি। সমস্ত ধর্ম মানুষকে একসঙ্গে নিয়ে ঐক্যবদ্ধ হয়ে আমরা পুজোও করি, বড়দিনও মানাই, ঈদও মানাই, আবার রথও চালাই। আর তার সঙ্গে
আমরা আগামী দিন মহরমও পালন করব। প্রথমেই জানাই শুভ রথযাত্রা, সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রতি বছরে না এবছরও আমরা এই রথযাত্রার শুভক্ষণে আমাদের দুর্গাপুজোর যে উৎসব আজকে শুরু, আগমনীর যে বার্তা আজ থেকে আমাদের শুরু হয়ে গেল খুঁটি পুজো থেকে। তো আমরা তিনজেলা অধিবাসী বৃন্দর পক্ষ থেকে এই খুঁটি পুজোর আয়োজন করেছিলাম। এই খুঁটি পুজোর উদ্বোধন করলেন প্রতি বছরের ন্যায় এবছরেও আমাদের 66 ওয়ার্ডের পৌরপিতা মাননীয় ফয়েজ আহমেদ খানের হাতে আমাদের এই খুঁটি পুজো উদ্বোধন হলো। আর আমাদের ওয়ার্ডের প্রেসিডেন্ট আমাদের দিদি আছেন কীর্তি আজাদ, আছেন আমাদের মধ্যে আমাদের বড় দাদা সালাউদ্দিন ভাই, যিনি সবসময় আমাদের সাথে সহযোগিতা করেন। উপস্থিত ছিলেন আমাদের বিশিষ্ট ব্যক্তিগণও আমাদের মধ্যে উপস্থিত ছিলেন, সকল মহিলা বৃন্দের সদস্যা সবাই। আমরা আজকের এই মা আগমনীর যে বার্তাটা আজকে থেকে শুরু হলো, তো আগামী দিন চাইবো যে আমরা আজকে আমাদের এই খুঁটি পুজোর দিন থেকে যে উদ্বোধনটা শুরু করলাম, যে খুব সুন্দরভাবে। দুর্গোৎসবের ভাবনাটা কি আপনাদের? আমাদের ভাবনাটা এখন বলা যাবে না, ওটা একটা সারপ্রাইজ আছে। হ্যাঁ, ওটা একটা সারপ্রাইজ আছে, এটা তো থাকে। হ্যাঁ, আসতে গেলে তারা দেখতে পাবে। তারা দেখতে পাবে, সেটা একদম সারপ্রাইজ রয়েছে। পুজোর প্রস্তুতি খুব ভাবেই চললো। আজকের পর থেকে আমরা প্রস্তুতি চলছে, আমাদের ভাবনা চিন্তা রয়েছে আমরা আগামী দিন পুজোটাকে সুস্থভাবে আইন শৃঙ্খলা মেনে যাতে করতে পারি, সেই ভাবনা নিয়ে এলাকার সর্বস্তর সব ধর্মের মানুষ আমাদের এই পুজোয় উপস্থিত থাকেন। দেখেছেন তো আজকের আমাদের এই খুঁটি পুজো উপস্থিত আছে। আমি একজন হিন্দু, আমার নাম কাকুলি মণ্ডল, আর দিদি আছেন যিনি, উনি হচ্ছেন আমাদের ওয়ার্ড প্রেসিডেন্ট কীর্তি আজাদ, দাদা আছেন সালাউদ্দিন ভাই। তো আমাদের বার্তা যেটা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় বলে থাকেন, ধর্ম যার যার, উৎসব সবার। ঠিক তাই আমরা পুজোর 4টি দিন 5টা দিন সমস্ত ধর্মের মানুষকে নিয়ে খুব সুন্দরভাবে আইন শৃঙ্খলা মেনে এই পুজোটা করি। তো আগামী দিন সবাইকে শারদের শুভেচ্ছা রইল। আর আপনারা যে মিডিয়া রয়েছেন তাদেরকেও আমরা অনেক অনেক ধন্যবাদ জানাই যে আমাদের এরকম একটা সুন্দর পরিচালনা করার জন্যে আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই। তার মাধ্যমে আমি প্রথমে আমাদের পুরো বাংলাবাসীকে রথ এই পুজো তাকে শুভেচ্ছা বার্তা আপনার মাধ্যমে আমরা দিচ্ছি। কেন আমি একটা সংখ্যালঘু মানুষ, আমার নাম মোহাম্মদ সালাউদ্দিন। এখানে আছে কাকলিদি, পাশে আছেন আমাদের মহিলা নেত্রী, তাদের ওনার পুরো টিম, মহিলার টিম। একটা আমাদের ওয়ার্ডে মহিলার টিম আছে, আপনি দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে আই লাভ ইউ 66 ওয়ার্ড। 124 ওয়ার্ডের মধ্যে 1 নম্বর হচ্ছে এই ওয়ার্ডটা আমাদের 66। এখানে মহিলারা পূজা বেশি করেন আমাদের ওয়ার্ডের মধ্যে। আর এই ওয়ার্ডটা হচ্ছে আমাদের এই কসবা বিধানসভার মধ্যে পড়ে। তিনি আমাদের নায়ক হচ্ছেন, মন্ত্রী হচ্ছেন জনাব জাভেদ আহমদ খান। ওনার পুত্র আমাদের পুরো পিতা। ওনাদের পুরো পুজোতে, দুর্গা পুজো হোক, উৎসব হোক, কালী পুজো হোক, হোলি হোক, রাখি বন্ধন হোক, আমাদের দিদিরা যে পুজো করুক, ওনাদের ছাড়া উদ্বোধন ওনা কেউ করতে পারেন না। কেন এখানকার যে কিছু লোক আছে দিল্লি, বোম্বে, মহারাষ্ট্র, গুজরাট থেকে, এখানে বলে যায়, একটা খোঁচা লাগিয়ে যায় কি বাংলা পুজো হয় না। আরে বারু, বাংলা এসো, পুজোর সময় উৎসব কী করে হয়, সেই বাংলা দুর্গা পুজো উৎসব পুরো পৃথিবীতে হচ্ছে। আমেরিকা, পুরো দেশ এই পুজোতে দেখিয়ে দিচ্ছে বাংলা পুজো। বিহার থেকে শুরু করে গুজরাট, দিল্লি, মহারাষ্ট্র, আমেরিকা, অস্ট্রেলিয়া, পুরো দেশে দুর্গা পুজো উৎসব হচ্ছে। এখানকার মানুষ শান্তিপ্রিয় মানুষ। তাকে মহিলাদেরকে আমরা সম্মান করি, ধন্যবাদ জানাই কাকলি দিয়ে পুরো টিমকে আমার তরফ থেকে, আপনার মাধ্যম তরফ থেকে। আর পুরো বাংলাকে আমি শুভেচ্ছা বার্তা দিলাম কি আমরা সকলে মিলেমিশে এখানে থাকতে চাই আর উৎসব পালন করতে চাই।